সম্প্রতি ভারতবর্ষে ইসরায়েলের রাষ্ট্রপ্রধান বেনিয়ামিন নেতানিয়াহুর ভ্রমণ বা আমাদের দেশ সফর প্রসঙ্গে ভারতবর্ষের শিক্ষিত বুদ্ধিজীবী সমাজ উত্তাল হয়ে উঠেছে। আসলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি একজন আন্তর্জাতিক মানের সন্ত্রাসী, খুনি এবং গণতন্ত্রের কণ্ঠরোধকারী বললে মোটেই ভুল হয় না। তো তার মতো একটা মানুষকে ভারতবর্ষের শান্তি সম্প্রীতি এবং সৌহার্দ্যের ঐতিহ্যের বজায় রাখার মতো একটা দেশ, সেই দেশে বেনিয়ামিন নেতানিয়াহুর মতো একজন জালেম, অত্যাচারী, খুনি এবং সন্ত্রাসী মানুষের পদার্পণ এটা দেশের জন্য শুভ লক্ষণ বলে আমি মনে করি না। অবশ্য আন্তর্জাতিক পর্যায়ের যত সন্ত্রাস, যত খুন, এক দেশের প্রতি আর এক দেশের জুলুম, অত্যাচার এবং মানুষ খুন করবার যত পরিকল্পনা ঘটছে বা ঘটে চলেছে, আমার মনে হয় বিশ্বের প্রত্যেকটা অশান্তি, খুন এবং সন্ত্রাসের পিছনে বেনিয়ামিন নেতানিয়াহুর হাত রয়েছে, এতে কোনো রকমের কোনো সন্দেহ নেই। তো এই ধরনের একজন বিশ্ব শান্তির পক্ষে মারাত্মক হুমকি যিনি, ভারতবর্ষের মতো একটা শান্তিপূর্ণ দেশে তার পদার্পণটা আমি শান্তির স্বার্থে কখনো মেনে নিতে পারি না। অবশ্য নরেন্দ্র মোদীর রাজত্বে ভারত সফরে বেনিয়ামিন নেতানিয়াহুর পদার্পণটা মোটেই অসামঞ্জস্য বা অপ্রাসঙ্গিক নয়। কারণ বাংলা ভাষায় একটা কথা বলে, চোরে চোরে মাসতুতো ভাই। নরেন্দ্র মোদী হলেন ভারতবর্ষের ভিতরে একজন সবচেয়ে বড় দাঙ্গাবাজ। তো এই দাঙ্গাবাজের হাতে এখনও গুজরাটের দাঙ্গার লাল রক্ত এখনও মচেনি। ভারতবর্ষের অনেক অশান্তির পিছনে তার হাত রয়েছে এবং ভারতবর্ষের যারা শত্রু, সেটা পাকিস্তান বলি বা চীন বলি, তাদেরই ইচ্ছা রয়েছে ভারত যেন কখনো শান্তিপূর্ণভাবে না চলে। অবশ্য নরেন্দ্র মোদী ঘুরিয়ে চীন বা পাকিস্তানের সেই অসৎ উদ্দেশ্যটাই সফল করছেন এবং বারবার এমন এমন চক্রান্ত এবং পরিকল্পনা গ্রহণ করছেন যাতে দেশের মাটিতে মানুষে মানুষে দাঙ্গা বাঁধে এবং গৃহযুদ্ধ বাঁধে এবং অশান্তি একটা লেগেই রয়েছে প্রতিনিয়ত ভারতবর্ষের কোনো না কোনো দেশে। তো যেখানে পাকিস্তান বা চীন যে উদ্দেশ্যটা সফল করতে চায়, আমি মনে করি চীন বা পাকিস্তানের সেই অসৎ উদ্দেশ্যের নরেন্দ্র মোদী সফল করার জন্যে যথেষ্ট এবং তিনি তাদের উদ্দেশ্য সফল করার কাজেই ব্যস্ত রয়েছেন। তো নরেন্দ্র মোদীর রাজত্বে বেনিয়ামিন নেতানিয়াহুর মতো একজন খুনি আসামির পদার্পণটা এটা অসামঞ্জস্য বা অপ্রাসঙ্গিক বলে আমি মনে করি না। তবে সার্বিকভাবে মনে করি গান্ধীজির মতো মানুষের দেশে, মহাত্মা গান্ধীর মতো মানুষের দেশে, নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো মানুষের দেশে, মৌলানা শওকত আলী আর মোহাম্মদ আলী খান, আব্দুল গফুর খান আর মৌলানা ফজলে হক হায়দ্রাবাদীর মতো শান্তিকামী মানুষ যে দেশকে রক্ত, অর্থ, জীবনের বিনিময়ে স্বাধীন করেছে, সেই রকম একটা স্বাধীন, সার্বভৌম, সুন্দর সম্প্রীতির রাজত্বে নরেন্দ্র মোদী এবং বেনিয়ামিন নেতানিয়াহুর মতো জালেম এবং অত্যাচারীদের দাপটে বেড়ানোটা আমি মনে করি এটা ভারতবর্ষের ঐতিহ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। ভারতবর্ষের 125 কোটি মানুষের জান ও প্রাণের নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি। এবং আগামী দিনেই বুঝতে পারবেন বেনিয়ামিন নেতানিয়াহুর ভারত সফরের পরে আবার না জানি কোনো দুর্ঘটনা খুব তাড়াতাড়ি ঘটে যায়, কারণ এরা দুজনেই একই চরিত্রের, একই মানসিকতা নিয়ে চলে। তো এই সফরটা দেশের জন্য হুমকি। আমি মনে করি দেশের শিক্ষিত এবং বুদ্ধিজীবী সমাজ শান্তি এবং সম্প্রীতিকামী মানুষেরা যেভাবে এগিয়ে এসেছেন, সেই বার্তায় দেশের জনগণের গলা মিলিয়ে, সুর মিলিয়ে, ঐক্যবদ্ধভাবে বেনিয়ামিন নেতানিয়াহুর ভারত সফরের বিরোধিতা করা এবং এটা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের জন্য একান্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বলে আমি মনে করি। আমি মোহাম্মদ আব্দুল মাতিন, সেক্রেটারি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত।